হোলির দিন সকালে উত্তর জেলার কদমতলা বাজার থেকে বাংলাদেশি টাকাসহ গ্রেপ্তার করা হয় এক ব্যক্তিকে। তার নাম স্বরূপ দেব, বাড়ি আসামের হাইলাকান্দি। ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় 17,500 বাংলাদেশি টাকা। উত্তর জেলার এসপি ভানুপদ চক্রবর্তী বলেন, পুলিশের কাছে খবর আসে কদমতলা বাস স্ট্যান্ডে বাংলাদেশি টাকাসহ সেই দেশের এক নাগরিক অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে পুলিশ কদমতলা বাস স্ট্যান্ডে অভিযান চালায় এবং গ্রেপ্তার করে এক ব্যক্তিকে। আজকে কিছুক্ষণ আগে একটা খবর আসে আমার কাছে যে একজন লোক বাংলাদেশি কদমতলা স্ট্যান্ডে একটা ব্যাগ এবং কিছু বাংলাদেশি টাকা নিয়ে ঘোরাঘুরি করছে। এই খবরের উপর ভিত্তি করে আমি এবং কদমতলা থানার ওসি এবং সাব ইন্সপেক্টর উদাস আমরা কদমতলা স্ট্যান্ডে যাই এবং একজন লোককে আমরা ডিটেইন করি। তার কাছ থেকে আমরা 35 নাম্বারস 500 টাকা বাংলাদেশি নোট, টোটাল 17,500 টাকা আমরা বাংলাদেশি কারেন্সি তার কাছ থেকে পাই। একটা মোবাইল পাওয়া যায় স্যামসাং কোম্পানি ওনার কাছে। ইন্টারোগেশনের সময় উনি বলেছেন ওনার নাম স্বরূপ দেব, বয়স 50, বাবার নাম মাখন দেব। এসপি জানান, ধৃত ব্যক্তি স্বরূপ দেব নিজেকে আসামের বাসিন্দা বলে দাবি করছেন। পুলিশ ধৃত ব্যক্তির বক্তব্য যাচাইয়ের চেষ্টা করছে। ধৃত স্বরূপ দেব জানান, তার এক বন্ধুর কথা অনুযায়ী বাংলাদেশি টাকা নিয়ে কদমতলাতে এসেছিল। তার বন্ধুর বাড়িও হাইলাকান্দিতে। আপনার কাছে এতগুলো বাংলাদেশি নোট করতে গেল? ওই আমার বন্ধু একজনে দিয়ে আমারে ফাঁসাইছে স্যার। তো আপনার কি জানা নেই যে বাংলাদেশি নোট অবৈধ? জানা স্যার, আমি জানি না যে এইরকম ভুল হইব। বন্ধুর নাম কিটা? ইউসুফ আলী। বাড়ি কোথায় বন্ধু? ফদ্দবিল। এখানে কই আইছিল? এখানে ফদ্দবিল আমার বইনের বাড়ি আছে। এটা কদমতলা কি রকম আইলে? এই 35টা ধর্মনগর থেকে এইদিকে আইছে স্যার। বনিবাসা কোন জায়গা? বনিবাসা কোন জায়গা? জলা বাজার। তো কদমতলাতে কি কাজ? এখানে ওই ইউসুফ আইতে আসে, বলছে যে আমি আই যাবো। কি কাজ ছিল ইউসুফের সাথে আপনার? এও যাইতে হাইলাকান্দি স্যার। এই নোটগুলো নিয়ে কাকে দেওয়ার কথা? এটা তার বন্ধু আরেকজন। লোকসভা ভোটের মুখে বাংলাদেশি টাকাসহ এপারে আসামের বাসিন্দা গ্রেপ্তার হওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।